হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কী বলো তো, কালকে যেটা আমি পেপারে কাটিং করলাম, আজকে সেটা আমি তোমাদের দেখাবো কীভাবে লাইলেন আর মেন কাপড়ে বসাতে হয়। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কেননা পরবর্তী নেক্সট ভিডিও যখনই আমি দেবো কেন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো কীভাবে আমি এই পেপারগুলো লাইলেনে বসাবো সেটাই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরে কিন্তু কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখবে। ঠিক আছে, তাহলে কীভাবে বসাচ্ছি তোমরা একটু দেখো। আমি যে পেপার পেস্টিংটা করে নিলাম না, আমার কী বলো তো, এটা হচ্ছে আমার ফর্মা কাটিংও হয়ে গেল। আমি যখনই কোনো 38 সাইজের হচ্ছে ব্লাউজ হবে, আমি এইগুলো বসে বসে কেটে নিতে পারবো। যেহেতু সামনে এখন পুজো, তাই জন্য বলছি, তোমাদেরও বলছি, তোমরা কিন্তু আগে হচ্ছে ফর্মা কাটিং করে নাও। পেপারে কাটিং করে রেখে দিলে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে এই সময় আর ভাবনা চিন্তা করতে হবে না যে কোথায় কোন দাগটা দেবো। আমি কিন্তু দেখো সেমভাবে কিন্তু করে নিলাম, আমারও উপকার হলো আর তোমাদেরও কিন্তু দেখানো হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে আগে ফর্মা কাটিংটা করে নেবে। দেখো আমি কীভাবে টক করে আমার বসিয়ে কাটাটাও হয়ে গেল না, খুব সোজাভাবে। এবার আমাকে দেখো পেছন পাটটায় যে ডিজাইন করতে হবে সেটা তো আমি ওখানে দেখাইনি। এটা যেহেতু একটু অন্য ডিজাইন হবে, এটা চৌকো হবে আর পেছনে হচ্ছে মানে দড়ি দেওয়া হবে, 3টে লেস দেওয়া হবে। সেই জন্য দেখো কিভাবে করতে হয় সেটা আমি আমার ডিজাইনটা করছি। তোমরা যদি চাও ডিজাইন দেখানোর জন্য সেটা আলাদাভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার আমাদের টেকিংটা দিতে হবে। এখানে যে মেনটা আমি সেলাই দাগ দিলাম, সেটা আগে আমি দাগটা কেটে নেব। নেওয়ার পর এবার আমাকে টেকিং দিতে হবে। টেকিংটা কীভাবে দিতে হয় সেটা আমি অনেক ভিডিওতে দেখাই, আর এখনও তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবে। আর এই দাগটা আমি কিভাবে দেবো, যতটা আমি ডিপ করব তার থেকে কিন্তু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিচে অবধি কিন্তু তবে আমি টেকিংটা দেবো। এবারে চলো, এটা হচ্ছে চৌকো কাটা হয়ে যাবে। আর চৌকো এখন কেটে নেব, আর কিছু করব না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু দেখো চৌকো বলে আমি একটু ডিপ করলাম নিচের দিকটা, যাতে একটু পিঠটা খেলানোর মতন হয়। এবার আমাকে এটা পেপার পেস্টিং দিতে হবে। আমি তো ভুলেই গেছিলাম, পেপার পেস্টিং দিলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়, মজবুত হয় না। তাই জন্য আমি সব কিছুটাতেই পেপার পেস্টিং দিই। আর পেপার পেস্টিংটা কীভাবে দিচ্ছি সেটা দেখো একটু। আমি যেভাবে প্রত্যেকটা ভিডিও পেপার পেস্টিং কীভাবে বসাতে হয় সেটা দেখাতে দেখাতে তোমাদের কিন্তু অলরেডি তোমরা শিখে যাবে। একটা ভিডিওতে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি যখনই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কীভাবে পেপার পেস্টিং বসাই, কীভাবে দাগ দিচ্ছি, অলরেডি তো আমার মুখস্থ হয়েই যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু তোমাদেরও মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে এটা ভালো নয় বলো? আমি যে তোমাদের রোজ দেখাচ্ছি, রোজ একটা জিনিস এদিক মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমরা তো বুঝতে পেরে যাচ্ছ। নিচের দিকে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা করে নেবে, নিয়ে দাগ মানে কাটিংটা দেবে। কেননা যখন আমরা পট্টিটা বসাবো নিচের দিকে যে 1 ইঞ্চি থাকবে ওটা হচ্ছে উল্টাতে হবে। সেই জন্য তোমাদের বারবার বলে দিচ্ছি, যখনই তোমরা যে কোনো দাগ দেবে ডিজাইন করার পরে বাইরের দিক থেকে কিন্তু 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো আমি যে ভেতরের কাপড় এইটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। ডিজাইনগুলো যে আমি সময় পাচ্ছি না যে এক্সট্রাভাবে আমি কেটে রেখে দেবো, সেটাও আমার সময় হচ্ছে না। তাই জন্য যখনই আমি মানে কাটিংটা করি তার সাথে কিন্তু আমি পেপার পেস্টিংটা কাটিং করে নিই। অনেকে কী করে যে আগে ডিজাইনগুলো কাটিং করে রাখে, আমার একদমই সময় হয়নি। আমি তাহলে তোমাদের দেখাতাম যে কীভাবে আমি ডিজাইনগুলো করি, কিন্তু হচ্ছে না বলে তাই জন্য আমি যখনই মানে কাটিংটা করি তখনই কিন্তু আমি পেপার পেস্টিংটা কাটিং করে নিই। এইভাবে কিন্তু পিনগুলো মেরে নেবে। দেখো হয়ে গেল, একদম একটা সিম্পল তাড়াতাড়ির মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবারে চলো বাদ বাকি যে কাটিংগুলো আছে সেইগুলো করে নিই। এবারে দেখো এটা ভালো করে ভাঁজ করে নেবে। যেহেতু দেখো এই যে এইগুলো সব বসাতে হবে, তাহলে এবার ভালো করে দেখে 2 ভাঁজ করতে হবে, কেননা এটা তো দুটো করে আছে কাটিংটা। তাই জন্য তোমাদের মেন কাপড়টা এই লাইলেনটা কিন্তু 2 ভাঁজ করে নেবে, নিয়ে কিন্তু এটা বসিয়ে নেবে। দেখো এটাও কিন্তু 2 ভাঁজে করতে হবে। তোমরা সব সময় কিন্তু 1 ভাঁজে করবে না, একটা তাহলে পার্ট বার হবে। 2টো পার্ট বার করতে গেলে তাহলে 2 ভাঁজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিন্তু সেমভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। দেখো আমি এক্সট্রা কোনো কিছুই করছি না, একদম পুরো পারফেক্টভাবে যে দাগগুলো আছে সেই দাগটা দিয়েই আমি ফর্মা কাটিংটা বসিয়ে নিচ্ছি আর ব্লাউজটা কাটিং করছি। তোমাদের হয়তো মনে করছো যে দিদিভাই পেপারে কাটিং করলো কিন্তু আর কীভাবে মেন কাপড়ে বসাচ্ছে সেটা দেখালো না। আমি সেই জন্যই কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যে আগের দিনে আমি
পেপারে কিভাবে কাটিং করতে হয় সবটা দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে লাইলেনে বসাবে আর কিভাবে লাইলেনে কাটিংটা করবে। অনেকেই কিন্তু এইসব দেখায় না, আমি কিন্তু তাই জন্য পুরো ভিডিওগুলো দেখাচ্ছি, সবটাই কিন্তু দেখাচ্ছি যাতে তোমাদের খুব সুবিধা হয়। আর যেহেতু দেখো আমাকে আগে হাতা কাটিংটা করতে হবে, আগে কিন্তু এই সাইড পার্সেন্টটা বসালে হবে না, তাহলে কিন্তু হাতাটা আমার এগড়ো খেগড়ো হয়ে যাবে, তাই আগে হাতাটা কেটে নিচ্ছি। বাদ বাকি কাপড়টা যদি কমও হয় তাহলে জোর দিয়েও কিন্তু বসানো যাবে। আমাকে হাতা কাটিংটা আগে করে নিই, তারপরে সাইড পার্সেন্টটা বসানো যাবে, যদি কাপড় কম পরে জোর দিতে হবে। তাই জন্য দেখো হাতাটা তো আর জোর দেওয়া যাবে না, তাই হাতাটা 4 ভাঁজ করে নিয়েছি। এবার যে যেমন তোমাদের যতটা লং রাখতে চাই সেই হিসাবে করবে। আমি এখানে 9.5 দিলাম আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, আর এইদিকে 3 দাগ দিলাম, এইদিকেও 9.5 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এইভাবে কিন্তু দাগটা মিলিয়ে দেবো স্কেল দিয়ে ভালো করে। এইভাবে কিন্তু তোমরা কাজ করো, দেখবে সবটাই হবে। তারপরে হাতের মোড়া দাগ দেবে 1 ইঞ্চি সেলাই, আর এখানে তোমাদের বগলের মোড়া যা থাকবে তার হচ্ছে 1/2 ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে দেবে, দিয়ে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেবে। এবারে তোমাদের কি বলো তো, স্কেল দিয়ে ভালো করে দাগটা মিলিয়ে নেবে। আমি এই কথাগুলো বলতে বলতে আমার একদম কিন্তু জলের মতন মুখস্থ হয়ে গেছে। আর এদিক থেকে কিন্তু 2 দাগ দেবে, দেওয়ার পর একটা রাউন্ড শেপ দেবে, এটা হচ্ছে নিজেদেরকে দিতে হবে। তারপরে তালপাট কাটিং দিয়ে দেবে, একবার ভালো করে ঘুরিয়ে দেখে নেবে যে তোমাদের বগলটা ঠিকঠাক আছে কিনা। ব্যাস হয়ে গেল একটা সিম্পল কাজ, খুব সোজাভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। আমি এটা পেপারে কাটিং করিনি, কেননা পেপারটা অতটা বড় ছিল না, তাই জন্য আমি তোমাদের শুধু সাইড পার্সেন্টগুলো দেখিয়ে দিয়েছিলাম। আর জানি তো তোমরা খুব স্মার্ট, একদম খুব তাড়াতাড়ি শিখে যাবে, তাই জন্য আমি কাপড়ে ভাবলাম যে দেখিয়ে দেবো, এটা বুঝতে পেরে যাবে। তোমরা চাইলে কিন্তু পেপারে কাটিং করে এটা রেখে দিতে পারো, আর যদি না চাও তাহলে কিন্তু তোমরা কাপড়েও কাটিং করে নিতে পারো। এবারে চলো সাইড পার্সেন্টটা বসাতে হবে। আর সাইড পার্সেন্ট বসাতে গেলে দেখো এখানটা অনেকটাই ছোট হচ্ছে, তাই জন্য দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো আমি কেটে দেবো, দিয়ে কিন্তু মেশিনে আমাকে জোর দিতে হবে। জোরটা দিলেই কিন্তু তবে আমি কিন্তু বসাতে পারবো। দেখো এইভাবে কিন্তু আমাকে জোরটা দিতে হবে, তারপরে দেখো খুব সোজাভাবে বসানো হয়ে যাবে। তাহলে চলো মেশিনে আমি কিভাবে গিয়ে জোরটা দিয়ে নিয়ে আসি, ততক্ষণ তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো মেশিনে আমি জোর দিয়ে নিয়ে চলে এসেছি, এই যে এবার এটা 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এটা বসিয়ে দেবো, তাহলে আমাকে কিন্তু 2টো পার্ট বের হয়ে যাবে। আমি যদি 1 ভাঁজে করি তাহলে একটা পার্ট বার হবে, তাই জন্য আমি 2 ভাঁজ করে নিলাম, 2টো পার্ট বার হয়ে যাবে। দেখতে পেয়েছো আমি কিভাবে বসাচ্ছি। দেখো তোমাদের কিন্তু মাথার বুদ্ধি খাটিয়ে করতে হবে, সবটা শুধু কিন্তু মাপের দ্বারাই হয় না, অনেকটা বুদ্ধিরও দরকার লাগে। আর এখানে কিন্তু বুদ্ধিটাই হচ্ছে মেন। বুদ্ধিটা যদি খাটাতে পারো তবেই কিন্তু তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে বা খুব তাড়াতাড়ি কাজ শিখে নিতে পারবে। আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে। তাই জন্য বলছি সবসময় মাথায় বুদ্ধিটা খাটাও, খাটালে কিন্তু দেখবে তুমি কিন্তু সব কিছুতে পারবে। সব ডিজাইন বলো যাই বলো সব কিন্তু বুদ্ধির খেল। বুঝতে পারলে আমি কিন্তু তোমাদের সবটাই বলে দিই যে কীভাবে কী করতে হবে। জানি না তোমাদের হয়তো ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে যে দিদিভাই এত জ্ঞান দেয়, কিন্তু আমি জ্ঞান দিই না, কিন্তু আমি যেগুলো বলি কাজের কথাই বলি। একটু ভেবে দেখবে আমি ঠিকঠাক বলছি কি না। দেখো সবসময় কিন্তু বুদ্ধি করে কাজ করতে হবে, বুদ্ধি থাকলেই কিন্তু তুমি কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি শিখে যাবে। ডিজাইন বলো কাটিং বলো সবটাই হচ্ছে মেন হচ্ছে বুদ্ধি। তাই জন্য বলছি যে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আর কিন্তু মাথার মধ্যে যেটা করবে একটাই কিন্তু চিন্তা ভাবনাটা রাখবে। আর একজনেরই ভিডিওর দেখে কাজটা শিখবে, অনেকজনের ভিডিও দেখো, আমি বলছি না যে অনেকজনের ভিডিও দেখো না, তুমি সবাইয়ের ভিডিও দেখো, কিন্তু টার্গেট তোমাকে একজনেরই রাখতে হবে। তাহলে কিন্তু শিখতে পারবে যে এই মানুষটার কাছ থেকে কিন্তু আমি কাজগুলো শিখবো, তাহলে বুঝতে পারবে। আর যদি অনেকজনের কাছে কাজ দেখে যদি কাটিং করে না তাহলে গুলিয়ে ফেলবে। আমি কিন্তু বলছি অনেকজন কিন্তু অনেক রকম ধরনের ভাবে দেখায়। আমরা যেমন রান্না করি আমাদের হচ্ছে দেখো একই তেল ঝাল মশলা সবই যায়, কেউ আগে কেউ পরে এইভাবে দেয়, তেমনভাবে কিন্তু এই কাজটাও সব কাজটা কিন্তু একই হবে, কিন্তু আগু পিছু করে কেউ উল্টো পাল্টা করে দেওয়ার পরে কিন্তু লাস্টে দেখবে সে একইভাবেই ঘুরে ফিরে আসবে, কিন্তু সহজভাবে কিন্তু সবাই দেখাবে না। তাই জন্য বলছি একটু মনোযোগ দিয়ে দেখবে, যার ভিডিও দেখবে একজনের ভিডিও দেখবে। আমি পেপার পেস্টিংটা আমি পেপারগুলো বসিয়ে কিন্তু সব কাটিংগুলো করে নিলাম, তোমরা কিন্তু দেখতে পেয়েছো এইভাবে করবে। এটা আমার কিন্তু দেখো 38 সাইজের, আমার কিন্তু অনেকটাই উপকার হলো, তোমাদের দেখানো হয়ে গেল, আমারও কিন্তু একটা ভালো কাজ হয়ে গেল। এটা বসিয়ে বসিয়ে আমি কিন্তু সব কাটিংগুলো করে নিতে পারবো, যখনই কোনো অর্ডার আসবে এই সাইজের মাপটা তখন কিন্তু আমি করে নিতে পারবো। দেখো আমার কিন্তু এবার এইটা জোর আছে, তাই জন্য আমাকে এটা কেটে নিতে হবে। দেখো কেটে নিলাম।
এই যে আমার দুটো করে পার্ট বার হয়ে গেছে। এবারে যে আমি যে দাগগুলো দিয়েছিলাম ওইগুলো কিন্তু ভালো করে আমি কিন্তু চক দিয়ে দাগ দিয়েছি যাতে বোঝা যায়। আর আমি কাঁচি দিয়ে কিন্তু একটু একটু করে কেটেও নিয়েছি। হাতা কাটিংটাও আমার হয়ে গেছে, পিঠটাও তো আমার হয়ে গেল, তোমরা সব দেখতে পেলে। এবার আমাকে মেন কাপড়ে বসাতে হবে। আর ব্লাউজটা এত দুর্দান্ত হয়েছে সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে যে কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু ফার্স্টে একটু দেখে নিয়েছো যেহেতু যে ব্লাউজটা কত সুন্দর হয়েছে। তাহলে মেন কাপড়ে বসাতে গেলে আমাকে দেখো এই যে এইটা প্রথমে সোজা দিক করে নেবে। সোজা দিকে আমাকে কি কাটিং করতে হবে, হাতা কাটিংটা করতে হবে, হাতা দুটো বসাতে হবে, আর হচ্ছে পেছন পাটটা বসাতে হবে। তারপরে যে আমরা সাইড পার্সনগুলো আছে না, এইগুলো সব উল্টো দিকে বসাতে হবে। মেন কাপড়টা উল্টে নেবে, নেওয়ার পরে বসাবে। কারণ এইটা যেহেতু আমার হাতাটা আমাকে নিচের দিকে সেলাই দিয়ে উল্টে নিতে হবে, তাই জন্য এটা কিন্তু সোজা দিকেই বসাতে হবে। মেন কাপড়টা এই দেখো এইভাবে কিন্তু আবার হাতাটা উল্টে নেবে। বসানোর দিকেও কিন্তু অনেকটা ব্যাপার থাকে, সবাই কিন্তু বসাতে পারে না। যদি একদিকেই বসাও তাহলে কিন্তু একদিকে হয়ে যাবে, তারপর যে কাটিংটা দেওয়া আছে তাহলে দুদিকে হবে না। তাই জন্য হাতাটা বসিয়ে একটা হাতা কিন্তু উল্টে নেবে। আমি যেভাবে কিন্তু কাজগুলো করছি শুধু মন দিয়ে দেখতে হবে, একদম কিন্তু মনটা অন্যদিকে করলে হবে না, তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। যেহেতু আমি এত কষ্ট করে তোমাদের ভিডিও বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি দিচ্ছি, কিন্তু আমি দেখো আমি ইনকামের জন্য নয়, আমি শুধু তোমাদের কাজ শেখানোর জন্যই কিন্তু এত কিছু করছি। তোমরা যদি না ভালো করে দেখো তাহলে কি হবে বলো, আমার তো কষ্ট করাটাই বেকার হয়ে যাবে। তাই জন্য বলছি আমি যে এত কষ্ট করছি শুধু তোমাদের জন্য, এই সামনে পুজো, তোমরা যদি ভালো করে কাজ করতে পারো সেই জন্য। এটা বসানোর পরে কিন্তু আমি কেটে নেব, কেননা আমাকে আর মানে পেছন দিকটা বসাতে হবে, বসিয়ে কিন্তু উল্টে নিতে হবে। সামন পার্ট মানে খাপগুলো বসানোর জন্য, সিঙ্গেল খাপ, তারপরে সাইড পার্সন এগুলো বসানোর জন্য আমাকে কিন্তু মেন কাপড়টা উল্টে নিতে হবে। তাই জন্য আগে আমি এগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। আর বলো না, সামনে যে অনেক কাজের চাপ, আবার তার সাথে কিন্তু আমার বান্ধবী এসে যাচ্ছে। এটা হচ্ছে অন্য লোকের ব্লাউজ, কিন্তু আমার বান্ধবীর ব্লাউজটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। দেখো আমি একদমই কিন্তু, আর ও আসলে তো আমি আর কাজে বসতেই পারবো না, তখন তো শুধু মার্কেটে ঘুরবো। আর তোমাদের তো আমি দেখিয়েছি কিভাবে বড়বাজার যেতে হয়, আমি তোমাদের বলেছিলাম না যে শান্তিপুরে যাব, শান্তিপুরে এবারে যাব। শান্তিপুর থেকে আমি কি মাল তুলবো সবটাই তোমাদের দেখাবো। আর যেহেতু আমি যখন বড়বাজারে যাই একা যাই, আমার বর আর আমি, তাহলে তখন ভালো করে আমি ভিডিও করতে পারি না, কিন্তু এখন আমার বান্ধবী আসবে, দুজনে যাব, ভালো করে ভিডিওটা করতে পারবো। দেখো এবার আমাকে কি করতে হবে, মেন কাপড়ের উপর আমাকে এই যে এটা কিন্তু সোজা দিকেই বসাবে, মেন কাপড়টা সোজা দিকে রাখবে, রেখে কিন্তু লাইলেনটা বসিয়ে দেবে। এবারে কিন্তু পিনটা সুন্দর করে লাগিয়ে দেবে। দেখো দিয়ে কিন্তু কাটিংটা ভালো করে কেটে নেবে। ব্যাস, পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবারে আমার কি বাকি আছে বলো তো, এবারে আমাকে উল্টে নিতে হবে। দেখো আমি উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে এবার সাইড পার্সনগুলো আমাকে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। এইটা যেহেতু জোড়া আছে আমি কেটে নিলাম। দেখো এইটা কিন্তু একটার ওপর থেকে একটা কিন্তু উল্টে নেবে, এই যে এইভাবে উল্টে নেবে। প্রত্যেকটা জিনিস কিন্তু উল্টে উল্টে করবে, যেহেতু দু ভাঁজ আছে, নাহলে একদিকে হয়ে যাবে। দেখো এটাও সেম, একদিকে দেখো এইভাবে উল্টে নেবে প্রত্যেকটা। এই দেখো কীভাবে করছে, এবার ভালো করে মনোযোগ দিয়ে দেখো, একদম কিন্তু মিস করবে না। এই বসানোর ব্যাপারটাও কিন্তু মানে ঠিকঠাকভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের কাপড় কম থাকবে। এটাও সেমভাবে করবে, এই দেখো এইভাবে কিন্তু বসাবে, বসানোর পরে কিন্তু এই উল্টে নেবে। আমি বারবার বলছি ব্লাউজ কিন্তু মাপের থাকে, একটা যদি ভুলভাল করো তাহলে কিন্তু আর কাপড় এক্সট্রা পাবে না, তাহলে কিন্তু ব্লাউজ গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য সব জিনিসটা কিন্তু একদম বুঝে ভালো করে করবে। দেখো ওইগুলো আমি কিন্তু সবটা কিন্তু ভালো করে কাটিং করে নিয়েছি। দেখতে পেয়েছো কীভাবে কাটিংগুলো করলাম, সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কতটা বুঝতে পারছো। দেখো আমি সবটা কিন্তু মেন কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা কাজ করবে, সবটাই কিন্তু আমি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু স্কিপ করে গেলে হবে না, একদমই ভুলে যাবে। দেখো আমার সবটা কিন্তু মেন কাপড়ের ওপরে কিন্তু বসানো আমার হয়ে গেছে। দেখতে পেলে কিভাবে করলাম, দেখো এই যে এত সুন্দরভাবে তোমাদের আমি দেখালাম। এবারে কিন্তু সেলাইটা তো সোজা, তোমরা তো সবাই করতে পারবে। সেলাই মেন হচ্ছে কাটিংটা, আর হচ্ছে মেন কাপড়ে বসানো। তাহলে চলো পুরো ব্লাউজটা দেখো, ফিটিংসটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে না।
আমার এই ভিডিও তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। অনেক অনেক কথা বলবো, অনেক ডিজাইন আনবো, আর তোমাদের কিন্তু কমেন্টের মধ্যেই কিন্তু কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি ভিডিও বানাবো। তাহলে কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করতে থাকো কী ধরনের ব্লাউজের ডিজাইন দেখতে চাও। আমি যা যা ডিজাইনগুলো করবো তোমাদের সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো আজকে আসি, টাটা।